বন্ধুরা, ইয়ামি বাংলা কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা বানাতে চলেছি বড়ি বেগুন পালং শাক আর ছিম দিয়ে একটা রেসিপি, সুন্দর রেসিপি। একটি পালং শাক আছে, আর একটা বেগুন আছে, 5টা ছিম আছে, 2টো আলু আছে, আর 5টা বড়ি আছে। এবার দেখুন কি কি উপকরণ লাগে। 1 চামচ সর্ষে বাটা, 3 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, আর 2টো কাঁচা লঙ্কা বাটা। এবার আমরা এই পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। বেগুনটাকে ছোট করে কেটে নেব, ছিমটাকে কেটে নেব, আর আলু দুটোকেও কেটে নেব। দেখুন এই পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ছিম কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়ে সবগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দেব, পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলোকে ভেজে নেব। বেশ সুন্দর লাল করে ভাজবো। আমরা বড়িগুলোকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি ফোড়ন দিচ্ছি। এবার আলুগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি। আস্তে আস্তে ভাজা হবে। এই সবজিটি খুব সুস্বাদু হয়, সম্পূর্ণ শীতের সবজি। এবার আমি ছিমগুলোকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভাজতে হবে। এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে ভাজতে হবে। আর একটু সামান্য পরিমাণে লবণ দেব। আর একটু হলুদ দেব। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে 10 মিনিট ভাজবো।
ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা এটাকে একটু তুলে নেব। একটু তেল দেবো কড়াইতে, আর একটু তেল দেবো, একটু হলুদ দেবো, এবার মৌরি বাটাকে দিয়ে দেবো। 3 চামচ মৌরি বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম তেলে। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা, আস্তে আস্তে নেড়ে নিলাম। সুন্দর একটা সেন্ট আসছে। এরকম আস্তে গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমরা এগুলোকে আবার ঢেলে দিচ্ছি। এবার পালং শাককে দিয়ে দিলাম। আস্তে আস্তে একটু নাড়তে হবে। প্রায় মিশে আসছে জিনিসটা। দেখুন সবজির সঙ্গে পালং শাকটা সুন্দরভাবে মিশে গেছে। এবার আমরা একটু জল দিয়ে দেবো। একটু জলটা বেশি দিতে হবে, কারণ বড়িটা সিদ্ধ হবে তো। আর একটু দেবো। এবার বড়ি দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার লবণ মিষ্টিটা একটু পরিমাণ মতো দেখবেন। এবার আমি ঢেকে দেবো 10 মিনিট। আমরা যে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, এবার একটু আলগা করে দিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসছে আমাদের সবজিটা। বড়িটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু নাড়া দিয়ে এটাকে নামিয়ে দেব। নামানোর আগে নুন আর চিনিটাকে অবশ্যই একটু টেস্ট করে নেবেন। আমাদের রেসিপিটা একদম তৈরি সার্ভ করার জন্যে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, ইয়ামি কিচেন বাংলাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানান আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।